নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই বিএনপি সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীর টি&টি খেলার মাঠে সকাল 11টার দিকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি একথা বলেন। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের নারীদের কাছে পৌঁছে যাবে এই কার্ড। এরপর কৃষক কার্ড নিয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি। বলেন, তারা সব খাতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়। এর আগে তালিকায় থাকা করাইল এলাকার নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের 14 উপজেলার একটি করে ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি।